আমাদের দাবি আমরা 2018 সালে বঞ্চিত হয়েছি। ওই সময় যেই পদ শূন্য ছিল ওই পদে আমাদেরকে নিয়োগ দিতে হবে। যদি আমাদের নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা 61টি জেলার প্রার্থীরা আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব। এই সার্কুলার দিয়ে তারা নিয়োগ বাণিজ্য করে আমাদেরকে বঞ্চিত করেছে। গণশিক্ষা প্রতিনিধি জাকির হোসেন শূন্য পদে আমাদেরকে নিয়োগ না দিয়ে পরবর্তী সার্কুলার দিয়ে উল্টা নিয়োগ বাণিজ্য করেছে, আমাদের 61টি জেলা প্রার্থীদের নিয়োগ বঞ্চিত করেছে। আমাদের বয়স নাই, আমরা শূন্য পদে নিয়োগ চাই। 2018 সালে 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে 55,295 জন উত্তীর্ণ হয়, যার মধ্যে থেকে 18,147 জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। 18,147 জনের মধ্যে 4,000 মূল্যায়ন করেনি। 2018 সালে 4,000 প্লাস 28,000 মোট 32,000 পদ শূন্য রেখে পরবর্তী সার্কুলার দিয়ে 61টি জেলার প্রার্থীদের গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আমাদের নিয়োগ বঞ্চিত করেছে। ঋণ জটিলতার কারণে 14 হতে 20 সাল পর্যন্ত অর্থাৎ 6 বছর মাত্র একটি নিয়োগ সম্পন্ন হয়েছে। ওই সময় শিশু জটের কবলে পড়ে আমরা মূল্যবান বয়স হারিয়েছি, আমাদের আর বয়স নাই। হাইকোর্ট 2018 সালের শূন্যপদের নিয়োগের জটিলতার সমস্যা সমাধান করে সার্কুলার দেওয়ার জন্য অধিদপ্তরকে চিঠি দিয়েছিল। হাইকোর্টের আদেশ অমান্য করে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন 61টি জেলা শূন্যপদ পূরণ না করে পরবর্তী পরিপত্র জারি করে শত কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে। 2018 সালের প্রার্থীদের নিয়োগ বঞ্চিত করা হয়েছে। আমরা শূন্যপদে নিয়োগ চাই, আমাদের আর বয়স নাই। আমরা 2019 সালে মানববন্ধন ও 57 দিন আন্দোলন করি। আমাদের সাথে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা দেখা পর্যন্ত করেনি, উল্টো আমাদেরকে পুলিশ দিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সাথে সমাধান না করে জাকির হোসেন পরবর্তী সার্কুলার দিয়ে নিয়োগ বাণিজ্য করেছে। আমাদের অনশন কর্মসূচি ছিল প্রেস ক্লাব 2019 সালে, পুলিশ দিয়ে জাকির হোসেনের অনশনকারীদের রক্তাক্ত করেছে। 2018 সালে ওয়েবসাইট গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে মুছে ফেলা হয়েছে। 2018 সালে আগের এবং পরের ওয়েবসাইট পাওয়া যায়, কিন্তু 2018 সালের ওয়েবসাইট অধিদপ্তর থেকে জাকির হোসেনের নির্দেশে মুছে ফেলা হয়। আমরা একটা তথ্য ও ভিত্তিতে জানতে পারলাম। আমরা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং গণশিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবি আমরা 2018 সালে বঞ্চিত হয়েছি। ওই সময় যেই পদ শূন্য ছিল ওই পদে আমাদেরকে নিয়োগ দিতে হবে। যদি আমাদের নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা 61টি জেলার প্রার্থীরা আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব।